ইব্রাহিম আলাইহিস সালাম উঠে বসে আল্লাহর কাছে হাত তুললেন। রব্বুল আলামিন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন আমার সন্তান এবং আমার স্ত্রীকে জনমানবহীন এলাকায় শুধুমাত্র আপনার হাতে আমি সুপুর্দ করে আমি রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনার কাছে আমি তিনটি দোয়া করছি। রব্বানা লিউকিমুস সালাম, আয় আল্লাহ আমার সন্তানকে আপনি এমন ভাবে কবুল করবেন, আমার সন্তানের বংশে যারা আসবে তারা যেন এই পৃথিবীতে নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। আপনি এভাবে কবুল করবেন। প্রথম দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তার মহব্বতের সাথে বলেন। দোয়া কবুল করে আল্লাহ জানায় দিলেন, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম এবং আমি তোমাকে সুসংবাদ জানিয়ে দিচ্ছি, তোমার ইসমাইলের বংশে এমন একজন নবী আসবে যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গোটা পৃথিবীতে নামাজ এমন ভাবে কায়েম করবে কিয়ামত পর্যন্ত কাবা শরীফ সহ গোটা পৃথিবীতে তার উম্মতরা নামাজ কায়েম করতে থাকবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। এমন নবী আমি তার বংশে দান করব। সুবহানাল্লাহ। প্রথম দোয়া কবুল হয়ে গেল। দ্বিতীয় দোয়া ফাজআল আফইদাতাম মিনান নাস ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করলেন, আল্লাহ আজকে তো এই জায়গায় আমার সন্তান আর আমার স্ত্রী ছাড়া কেউ নেই, এই এলাকাটাকে আপনি এমন বানিয়ে দিবেন যে এই এলাকায় আসার জন্য, এই মক্কায় আসার জন্য মানুষের হৃদয় পাগল হয়ে থাকবে। আপনি এমন ভাবে মানুষের অন্তরে এই এলাকার প্রতি মহব্বত ঢেলে দিবেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার দ্বিতীয় দোয়া আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমি এখানে কাবা শরীফ বানাবো, কালো গিলাফে ঢাকা থাকবে এই কাবা, আর এই কাবাকে দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষ কাবা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে। কখন কাবা দেখবে, কাবা দেখার সঙ্গে সঙ্গে আমি মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা দেখার ইচ্ছা আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। চিৎকার করে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার একটা অংশ যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন। আরেকবার চিৎকার করে বলি আমিন। দ্বিতীয় দোয়া আল্লাহ কবুল করে নিলেন। 3 নম্বর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত। 3 নম্বর দোয়া, আয় আল্লাহ আমি আজকে আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, তুমি জানো তাদের কাছে খানা পানি কিছুই নাই, কিন্তু তাদের এমন বরকত তুমি দান কইরো যাতে করে শুধু আমার সন্তান, আমার স্ত্রী না, অত্র এলাকার মানুষের যেন পৃথিবী শেষ হওয়ার আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মক্কা শরীফের মানুষের যেন কোনোদিন খাবারের অভাব না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি আজকে যে কুরবানি করেছো, তুমি আজকে তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে গিয়ে যে কুরবানি তুমি করেছো, আমি তোমার 3টা দোয়াই কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এমন ভাবে দোয়া কবুল করলেন, আজকে আপনি তাকিয়ে দেখুন, পৃথিবীর যত ধরনের খাবার হতে পারে, পৃথিবীর যত ধরনের ফল ফলাদি হতে পারে, সমস্ত ফল আপনি পৃথিবীর কোথাও না পেলে আপনি মক্কা শরীফে গিয়ে সেখানে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি খাবার পাওয়া যায় মক্কা শরীফে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। কয়টি দোয়া করেছিলেন বলেন তো? 3টি দোয়া। 3টি দোয়ার বরকত আজও পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। চিৎকার করে আরেকবার বলি আল্লাহু আকবার।